সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয় হিন্দু ধর্মের তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করছি। তোমাদের প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন শিখবে এই চারটি। প্রথম নাম্বার, ঈশ্বর সব কিছু স্রষ্টা, ব্যাখ্যা করো। 2 নাম্বার, কীভাবে ঈশ্বরকে ভক্তি করবে। 3 নাম্বার, সকল সৃষ্টিকে ভালোবাসলে কি হয়। 4 নাম্বার, ঈশ্বরের প্রতি আমরা কৃতজ্ঞ কেন। এগুলোর উত্তর এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিবে। এরপরে তোমাদের দ্বিতীয় অধ্যায় হলো দেবদেবী ও পূজা। এখান থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন শিখবে 3টি। 1 নাম্বার হচ্ছে আমরা দেবদেবীর পূজা করব কেন। 2 নাম্বার, সরস্বতী দেবীর বর্ণনা দাও। 3 নাম্বার, লক্ষ্মী দেবীর বর্ণনা দাও। এই দ্বিতীয় অধ্যায় থেকে 3টি প্রশ্ন অবশ্যই শিখে নিবে। এরপরে তোমাদের তৃতীয় অধ্যায় মহাপুরুষ ও মহিষী নারী এবং ধর্মগ্রন্থ থেকে তোমরা যে প্রশ্নগুলি শিখবে, প্রথমে দেখবে বিবেকানন্দের জীবনী ও উপদেশ থেকে আমরা কী শিক্ষা পাই। তারপর দেখবে মা আনন্দময়ীর সাধন জীবন বর্ণনা করো। তারপর দেখবে ধর্মগ্রন্থের প্রয়োজনীয়তা কী। এরপরে দেখবে রামায়ণের শিক্ষা আমাদের জীবনে অনুসরণ করব কেন। এগুলোর উত্তর আমি এখানে দিয়ে রেখেছি, অবশ্যই এখান থেকে তোমরা শিখে নিবে। এরপরে অধ্যায় 4 সহমর্মিতা থেকে তোমরা কোনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন শিখবে আমি এখানে দিয়ে রেখেছি। সহমর্মিতা কি, বুঝিয়ে লেখো। এটি দেখবে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করবে কেন, এই প্রশ্নটি শিখবে। এরপরে হিন্দু ধর্মে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের সম্পর্কে কীরূপ আচরণ করার কথা বলা হয়েছে, এটি শিখবে। এগুলোর উত্তরের নিচে দেওয়া আছে, এখান থেকে অবশ্যই তোমরা নোট করে লিখে তারপর শিখে নিবে। এরপরে তোমরা পঞ্চম অধ্যায় থেকে নম্রতা, ভদ্রতা ও অগ্রাধিকার থেকে তোমরা যে 3টি প্রশ্ন শিখবে। 1 নম্বর হলো নম্র ভদ্র আচরণের উপকারিতা কি, আমরা অন্যকে অগ্রাধিকার দেব কেন। আরেকটা হলো অন্যকে অগ্রাধিকার দেওয়ার একটু উদাহরণ দাও। এই 3টার উত্তর এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা ভালোভাবে দেখে নিবে। এরপরে তোমাদের অধ্যায় 6 সততা ও সত্যবাদিতা থেকে তোমরা যে 2টি প্রশ্ন দেখবে, একটা হচ্ছে সততার প্রয়োজন কি, এটির উত্তর এখানে দেওয়া আছে। আরেকটা হচ্ছে কাঠুরের কুটার হারানোর পর জল দেবতা কি করেছিলেন, এটির উত্তর এখানে দেওয়া আছে। অবশ্যই এখান থেকে তোমরা দেখে তারপর মুখস্থ শিখে নিবে। এরপরে তোমরা সপ্তম অধ্যায় স্বাস্থ্য রক্ষা ও আসন থেকে যে প্রশ্নগুলি শিখবে। 1 নম্বর, শরীরের সুস্থতার সঙ্গে মনের সম্পর্ক কি। 2 নম্বর, আসন কাকে বলে বুঝিয়ে লেখো। 3 নম্বর, সুখাসনের বর্ণনা দাও। এখানে 3টি প্রশ্নের উত্তরও দিয়ে রেখেছি, অবশ্যই এখান থেকে তোমরা এগুলো দেখে শিখে নিবে। এরপরে তোমাদের অষ্টম অধ্যায় দেশপ্রেম থেকে তোমরা যে 2টি প্রশ্ন শিখবে। 1 নম্বর হলো দেশপ্রেম কিভাবে প্রকাশ পায়। 2 নম্বর, অশ্বমেধ যজ্ঞ সম্পর্কে কিছু লেখো। তাহলে এই 2টি প্রশ্ন আমি এখানে উত্তর দিয়ে রেখেছি, অবশ্যই তোমরা এখান থেকে পড়ে নিবে। যারা এই প্রশ্নগুলো লিখতে পারছো না, তোমরা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বাসায় বসে বসে সেগুলো পরীক্ষার দিন আগে শিখে নিতে পারবে। এরপরে তোমাদের নবম অধ্যায় মন্দির ও তীর্থক্ষেত্র থেকে যে 2টি প্রশ্ন তোমরা শিখবে, সেগুলো আমি এখানে দিয়ে রেখেছি। ঢাকেশ্বরী মন্দির বর্ণনা দাও। আরেকটা হচ্ছে লাঙ্গলবন্দ তীর্থক্ষেত্র বর্ণনা দাও। অর্থাৎ ঢাকেশ্বরী মন্দিরের বর্ণনা দিতে হবে, লাঙ্গলবন্দ তীর্থক্ষেত্রের বর্ণনা দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের 4 নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করেছি 1 অধ্যায় থেকে 9 অধ্যায় পর্যন্ত। আশা করছি তোমরা এগুলো অত্যন্ত ভালো করে বুঝতে পেরেছো এবং তোমাদের পরীক্ষায় এখান থেকে অবশ্যই কমন আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর পরের ভিডিওতে আমি তোমাদের রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকবে, আমাদের চ্যানেলের সাথে থাকবে। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা।